আসসালামু আলাইকুম। ব্রাদার বাটন হোল মেশিন HE1800C-2 এই মডেলের মেশিনটি কিভাবে সহজে টাইমিং করা যায় আমরা আজকে সেটাই দেখব। এই মেশিনটি টাইমিং করার জন্য মেশিনের সাথে একটা গেজ সেট আছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন। গেজটি যাদের কাছে নেই আমি অবশ্যই ভিডিওর মাঝে গেজের একটা মেজারমেন্ট দিয়ে দিব, যাতে আপনারা স্কেল দিয়ে মেজারমেন্ট দেখে দেখে টাইমিং করতে পারেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আরও গেজের দুইটি অংশ, নাম্বার 1, নাম্বার 2। 1 নাম্বারটা হচ্ছে ছোট, এটা হচ্ছে নিডেল বারের হাইট নেওয়ার জন্য, এবং দ্বিতীয় মাথাটা হচ্ছে বড়, এটা হুক টাইমিং করার জন্য। তো আমরা ছোট অংশটি নিয়ে নিলাম। ছোট অংশটি নিয়ে নিডেল বার সর্বোচ্চ ডাউন করে এটা দিয়ে মাপ দিয়ে দেখব যে ঠিক আছে কিনা। যদি উপর নিচ করতে হয় সেক্ষেত্রে আমাদের মেশিনের সামনে যে ফেস কভার আছে, এই কভারের সামনে একটা রাবার আছে বড়, রাবারটি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এর ভিতরে স্ক্রু আছে একটা নিডেল বার আপ ডাউন করার জন্য। স্ক্রুটি লুজ দিয়ে নিলাম। লুজ দেওয়ার পরে আমরা এবার আপ করা লাগলে আপ করব, ডাউন করা লাগলে ডাউন করব, এবং সমানভাবে রেখে নিডেল বারটি টাইট করে দিলাম যাতে গেজটা টাইট থাকে। এমন অবস্থায় রেখে টাইট করে দিলাম। এখন হুক টাইমিং করব। আমি ফিঙ্গারটি আগে খুলে নিচ্ছি। টাইমিং করার জন্য এই দ্বিতীয় অংশটা, যেটা বড় অংশ, আবার একইভাবে নিডেল বার সর্বোচ্চ ডাউন পজিশন থেকে আপ হওয়ার সময়। এই মেশিনটির আরেকটা বিষয় হলো, মেশিনটি পারফেক্ট টাইমিং করার জন্য পাওয়ার সুইচ অফ করে নেবেন। এবার পিছনে যে সেন্সরটা আছে এটাকে চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচ অন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন প্যাডেল একবার প্রেস করবেন, প্রেস করলে মেশিনটি রেডি হয়ে যাবে। এবার থ্রেড মোডে একবার প্রেস করলে নিডেল টাচ সাইডে চলে আসবে। সাইড থেকে মাঝখানে নেওয়ার জন্য এই যে কালো দুটো বাটন দেখতে পাচ্ছেন, প্রেস করলেই চেপে দেখবেন কোনটা চাপলে মাঝখানে আসে। চাপ দিয়ে ধরে নিডেলটারে একবারে মিডল পজিশন, এই যে মিডল পজিশন মার্ক করে দেখিয়ে দিলাম, মিডলে রেখে যদি টাইমিং করেন সেক্ষেত্রে এই মেশিনটা ভালো পারফরমেন্স দেয়। এখন আমরা গেজের যে বড় অংশটা আছে, এই যে ছোটোটা, এই সামনেরটা বড়টা, এটা হচ্ছে হুক টাইমিংয়ের জন্য। এখন নিডেল বার সর্বোচ্চ ডাউন করে আপ পজিশনে ওঠার সময় এটাকে আমরা ঠেকিয়ে দিলাম। এই যে ঠেকিয়ে দিলাম। এখন মেশিনটি উল্টে নেবেন। উল্টানোর পরে আমি স্ক্রু দুটি আগে থাকতেই লুজ দিয়ে রেখেছিলাম। এখন হালকা হালকা করে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিডেলের যে আই পয়েন্ট আছে, এই আই পয়েন্ট থেকে 1.6 মিলিমিটার অথবা 1.5 মিলিমিটার উপর দিয়ে হুকের মাথাটি যাবে। দেখুন, আমি ক্লিয়ার করে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে 1.6 নিডেল আই পয়েন্টের নিচ থেকে উপর দিকে মাপ দিবেন, এবং এই যে হুকের মাথা নিডেলের সাথে যেন গ্যাপও না থাকে আবার টাচও না খায়। নো টাচ নো গ্যাপ এইভাবে রেখে আমি দেখিয়ে দিচ্ছি।
এই যে গেজটি দেখুন টাইট করে লেগে আছে। এখন স্ক্রু দুটি টাইট করে দিবেন। স্ক্রু দুটি টাইট করে দিলাম। এখন আমরা একটু চেক দিয়ে দেখব ঠিক আছে কিনা। দেখুন এখন যে ফিঙ্গার আছে, ফিঙ্গার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফিঙ্গার সেটিংটা ঠিক না থাকলে সুতা রিলিজ হয় না ভালো করে। এবং এই যে ফিঙ্গারের যে উপর দিকে ভাঁজটা আছে, এই ভাঁজটা এবং আপনার হুকের পাটির যে ভাঁজটা আছে, এই ভাঁজের সাথে সমান সমান রেখে নাট দুটো একটু হালকা করে লাগিয়ে নেবেন। নাট দুটি হালকা করে লাগিয়ে নিলাম। এখন আগ পিস করার জন্য আঙ্গুল দিয়ে যদি একটু সামনের দিকে দেওয়া লাগে কিংবা পিছে আনা লাগে, আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিবেন। ধাক্কা দিয়ে দেখুন আমি কিভাবে সেটিং করেছি, একদম সমান সমান এভাবে রেখে নাট দুটো টাইট করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে এই মেশিনের ঘাটার, যেটা সম্বন্ধে না বললেই নয়। এই মেশিনের যত ভালো করে টাইমিং করেন না কেন, যদি এই ঘাটার টাইমিং ঠিক না থাকে তাহলে নিডেল ভাঙ্গা সুতা কাটা বন্ধ হবে না কখনো। এই যে দেখুন পিছনের এই ঘাটারটি, ছোট একটি ড্রাইভার দিয়ে এই ঘাটারটি সুন্দরভাবে মিলিয়ে নেবেন। সামনের দিকে আস্তে করে ধাক্কা দিলে এটা এক পিস করা যায়। মিলে নেওয়ার পরে আমরা একটু চেক দিব আর একবার সব ঠিকঠাক আছে কিনা। এই পিছনের গার্ডারটি চেক দেওয়া শেষ। এখন ফিটটি লাগিয়ে নেব। ফিটটি লাগানোর পরে অবশ্যই আমি মেজারমেন্টটি দিয়ে দিব, গেজের যে মেজারমেন্টটা। ফিটটি টাইট করে নিই। টাইট করে নিলাম। এই যে গেজের মেজারমেন্টটা, এটা দেখে আপনারা মাপ দিয়ে, যাদের কাছে গেজ নেই তারা এটা দিয়ে কাজ করতে পারবেন। এখন আমি একটু চালিয়ে দেখাবো। এটা রিপ ফেব্রিক্স, একেবারে পাতলা ফেব্রিক্স, একটু মোটা কাপড়ও সিলিয়ে দেখাবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। প্লিজ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য।